মেয়ে সন্তান হচ্ছে প্রত্যেকটা পরিবারের জন্য নেয়ামত এবং বরকত। তবে সব ক্ষেত্রে সব মেয়েরাই যে ভালো হয় সেরকম না। আবার সব ছেলেরাই যে খারাপ হয় সেটাও না। তো ছেলে মেয়ে সবকিছুই হচ্ছে আল্লাহ প্রদত্ত, যে কে ভালো হবে কে খারাপ হবে সেটা আসলে আল্লাহ ঠিক করে দেয়। আর মেয়ে থাকলে সব মায়েদেরই একটা ইচ্ছে থাকে, মেয়ের কান ফুটা করবে একটা স্বপ্ন থাকে। আর এই সে ইদানিং সবাই দেখি কান ফুটার যে প্রোগ্রামগুলো, ইয়ার রেসিং প্রোগ্রামগুলো করে, এটা আসলে আমরা যারা প্রবাসে থাকি আমাদের, আমি তো আগেই বলেছি সবসময় যে আনন্দ করার জন্য আমরা জাস্ট একটা বাহানা তৈরি করি, বা যেকোনো একটা অনুষ্ঠানের নাম করে আমরা আসলে সবাই একসাথে হই। তো এই হচ্ছে আজকে আমরা গিয়েছিলাম মিশুর মেয়ে নাইজা, ওর হচ্ছে ইয়ার রেসিং অনুষ্ঠানে ওর মেয়ের প্রথম কান ফুটা করেছিল। তো যেই কারণে ও আমাদেরকে সবাইকে দাওয়াত করেছে। আর এটা ছিল একটা পার্কে, আমরা পার্কে গিয়েছিলাম সবাই মিলে, যেহেতু সামার টাইম। আর এই ভিডিওটা প্রায় কত 2 থেকে আড়াই মাস হবে। আমি এত বেশি লেজি ব্লগ দেওয়ার ব্যাপারে, দেখা যায় যে অনেক ভিডিও আমার ফোনে জমা পড়ে আছে, কিন্তু আমি ভিডিওগুলো যে এডিট করে আপলোড দিব সেই সময় হয় না, বা অনেক সময় ইচ্ছেও হয় না, কেন জানি না। আর ছোট ছোট আকারে আমার পেজে রিলসগুলো দিয়ে দিই, কিন্তু লং ভিডিও দেওয়া বা লং ভিডিও করাটা খুব বেশি কষ্টকর মনে হয় ইদানিং। যাই হোক, এসে দেখি মিশু খুব সুন্দর করে টেবিলটা সাজিয়ে ফেলেছে, আর টেবিলে হরেক রকমের খাবার দাবার ছিল, মজার মজার অনেক আইটেম ছিল, খুব সুন্দর করে ও ডেকোরেশন করেছে। আর যেহেতু পার্কে দেখতেও কিন্তু খুব বেশি ভালো লেগেছে। প্রোগ্রামগুলো আসলে পার্কে করলেই বাচ্চারা অনেক বেশি এনজয় করে আর অনেক বেশি খোলামেলা থাকে। এই যে তাহানের মতো বা অন্যান্য বাচ্চারা সবাই সবার মতো অনেক বেশি এনজয় করছে। তো আমাদেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে, খোলামেলা পরিবেশ। আর বাসার ভিতরে তো অনেক বেশি মানুষ হলে গ্যাদারিং হয়ে যায়। আর এই যে আজকে নাইজার প্রোগ্রাম, নাইজার সাথে সবাই একে একে ছবি তুলছে। এই হচ্ছে মিশুর পরিবার, তো ওরা ফ্যামিলি কিছু ফটো তুলে নিচ্ছে। যে কোনো অনুষ্ঠানে আমরা আসলে যদি ফ্যামিলি ফটো তুলতে না পারি আমাদের কারোরই ভালো লাগে না। আর ভাইয়ারা সবসময় এদের এসব ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্ট কম থাকে, ইভেন আমার হাজব্যান্ডেরও, তারও এইসব ব্যাপারে ইন্টারেস্ট নেই। আগে তো একদমই ছিল না, ইদানিং দেখি বলে যে না, ছবি তুলে রাখো, এগুলো ভবিষ্যতে আমরা দেখতে পারবো। আসলে এগুলো কিন্তু মেমোরি হিসেবে থেকে যায়, পরবর্তীতে কিন্তু এগুলো আমরা দেখতে পারি যে আমরা ওই সময় কে কীরকম ছিলাম, বা বাচ্চাগুলো কত ছোট ছিল। তো পরবর্তীতে কিন্তু এই জিনিসগুলো দেখলে আমরা অনেক নস্টালজিয়া হয়ে যাই। যাই হোক, এখন হচ্ছে ভাইয়ার একটি কেক কাটা হবে, কারণ ওই দিন ভাইয়ারও বার্থডে ছিল। তো মিশু ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেকও নিয়ে এসেছিল। তারপর ভাইয়া মিশু বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটলো। কেক এখন দিয়ে দিতেছো? শুধু চিকেন না, সব মজা আছে। খাবো না। কানে দিব যেন টিস্যুকে বলবো। পানিটা নিয়ে আসো, পানি কেক কাটার পরে হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, তারপরে হচ্ছে কেক খেলাম, অনেক বেশি আড্ডা দিলাম সবাই। আর ওয়েদারটা এত বেশি, মানে কি বলবো, না খুব বেশি গরম ছিল না ঠান্ডা ছিল, খুবই এনজয় করেছি সবাই পার্কে। আর এরপর হচ্ছে ভাইয়া আমাদের জন্য চা দিয়ে দিল। চাটা হচ্ছে ওরা বাসা থেকে করে নিয়ে এসেছিল, পার্কে যেহেতু অনুষ্ঠানটা হয়েছে তো বাসা থেকে ওরা মোটামুটি সব কিছু নিয়ে এসেছিল। আর এরপরে হচ্ছে সবাই মিলে চায়ের আড্ডা দিলাম এবং কিছু ছবি ভিডিও করলাম। সেই সাথে আমি পেজের জন্য কিছু রিলসও বানালাম। সবাই একসাথে যখন হই তখন ছোটোখাটো কিছু রিলস বানিয়ে রেখে দিই মেমোরি হিসেবে, ভালোই লাগে। আর সবাই এটা আমরা অনেক বেশি এনজয় করি। আর এই তো এলোমেলো বাতাসে গানটার সাথে হচ্ছে আমরা এই রিলসটা বানিয়েছিলাম, যেটা আমি পেজে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, সবাই হয়তো দেখেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।